ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল শুধু রান্না শেয়ার করি বলে যে শুধু রান্নাই করি বাকি কাজগুলো করি না এমনটা নয়। সংসারে এছাড়াও অনেক ধরনের কাজ করে থাকি, সে নিয়ে আজকে ছোট্ট ব্লগ। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি আজকে সকাল থেকে ব্লগটা শেয়ার করছি, ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকালে আজকে নাস্তার জন্য সিম্পল নাস্তা তৈরি করব, রুটি আর সাথে ভাজি। সাদা রুটি তৈরি করব, আজকে কোনো পরোটা কিংবা ডিম ভাজি কিছুই তৈরি করব না। এই যে দেখুন, আলুগুলো আগে ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিচ্ছি। তারপরে আমি ফ্রিজ থেকে পেঁপে বের করে রেখেছিলাম, সেটাও এখন ছিলে নিব। কিছুটা পেঁপে আমি ভাজির মধ্যে দিব, আর বাকি পেঁপেটা আমি কেটে নিব ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। পেঁপেগুলো আনা হয়েছে, অনেক দিন হয়েছে রান্না করা হচ্ছে না, তাই আজকে আমি ভেবেছি রান্না করে এই পেঁপেগুলো আজকের মতো শেষ করব। সেই জন্য এই যে দেখুন, ভাজিগুলো কাটা হয়ে গেল এবং মাছের জন্য আমার পেঁপেগুলো কিন্তু কাটা হয়ে গেছে। সারাদিনের জন্য টুকটাক কাজগুলো আমি এভাবেই কিন্তু গুছিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে কাজগুলো আমি করতেছি এখন, এটা ছাড়াও আমার আরও একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে রান্নার ভিডিও যে শেয়ার করি, সেজন্য আমার আলাদা করে আরও এক পদ কিন্তু রান্না করতে হবে। সেই ভিডিও আমি এখানে শেয়ার করছি না, কারণ ফেসবুকে তো একটা জিনিস বারবার দেওয়া যায় না, তাই যেগুলো দেখানো সম্ভব সেগুলি আমি দেখানোর চেষ্টা করছি। ভাজি কাটা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি চা বানানোর জন্য। এখন আমি আগে চা খেয়ে নিব, তারপরে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। আমার হাজব্যান্ড আর আমি চা খাবো, এই জন্য প্রথমে 2 কাপ পানি দিয়ে দিলাম। পানি ফুটে এলে দিয়ে দিলাম 2 চা চামচ চা পাতা। চা পাতা ফুটে এসেছে দেখুন। এবার একটু জাল করে ঘন করে নিয়ে চাটা তৈরি করে নিব। এদিকে আমি ভাজিটা ধুয়ে রেডি করছি, ওইদিকে আমার চাটা কিন্তু রেডি হচ্ছে। চাটা তৈরি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে এটা আমি একবারে সেঁকে নিচ্ছি। এভাবে পাতির সাথে রেখে দিলে কিন্তু কালো হয়ে যাবে। এবার দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি। সকাল সকাল এরকম চা খেলে কিন্তু ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। এবার আমারটা আমি খেয়ে নিব আর হাজব্যান্ডেরটা রেখে দিব। চা খাওয়ার পরে চুলায় আমি আটার জন্য পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর আটাটা মাখিয়ে নিয়ে আমি রুটিগুলো তৈরি করে নিব। এবার এই আটার মিশ্রণটা চুলা থেকে নামিয়ে অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর ভাজিটা বসিয়ে দিব। রুটি বানাতে বানাতে আমার ভাজিটা কিন্তু রেডি হয়ে যাবে। কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি আলু আর পেঁপে যেটা কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদ। এইখানে আমি আর তেমন কিছু ব্যবহার করব না। সকালবেলা এর চেয়ে বেশি মশলা দিয়ে খাবারটা খাওয়াও ঠিক না। এই যে দেখুন, এবার ঢাকা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব ভাজিটা হওয়ার জন্য। অল্প একটু পানি দিয়ে দিলাম। এইদিকে আমি চলে এসেছি রুটিটা তৈরি করার জন্য। আজকে আমি শুধু সাদা রুটি তৈরি করব। দেখুন, এই যে রুটিগুলো আমি একে একে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। হয়ে গেছে। এবার এগুলোকে একটু সরিয়ে রেখে দিয়ে ভাজিটা চেক করে নিচ্ছি। আমার ভাজিটা হয়ে গেছে। ঢাকা উঠিয়ে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি রুটিটাও ভেজে নিচ্ছি। প্রতিদিন কিন্তু এই একঘেয়ে কাজগুলো করতেই হয়, তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করি। আমি প্রতিদিন এক ধরনের নাস্তাও তৈরি করি না, কিংবা প্রতিদিন বাসায় আমি এভাবে নাস্তা তৈরি করি না। যদি ভাত থাকে সেটাই খেয়ে নেই, কিংবা আগে থেকে রুটি পরোটা তৈরি করে রাখি। এছাড়া অনেক দিন আবার চা, পাউরুটি এসব দিয়েও কাটিয়ে দিই। একঘেয়ে নাস্তা আমি প্রতিদিন করি না। নাস্তা খাওয়ার পরে হাতে কিছুটা সময় ছিল, তাই চলে আসলাম নিজের ড্রেস নিজে কাটার জন্য। আমি কিন্তু সুতির ড্রেসগুলো নিজেই যদি সময় পাই তাহলে ঘরেই তৈরি করে নিই, আর যদি সময় হাতে কম থাকে সেক্ষেত্রে বাইরের মানুষ দিয়ে বানিয়ে নিই। এই যে দেখুন, ড্রেসটা আগে মাপ দিয়ে খুব ভালোভাবে কিন্তু কেটে নিচ্ছি। নিজের কাজ নিজে করার মধ্যে কোনো অলসতা কিংবা কাজকে ছোট মনে করার কিছুই নেই। এই কাজটা আমি শিখেছিলাম প্রায় 7 থেকে 8 বছর আগে। আমি আমার বেবি তখন খুব ছোট ছিল, তখন আমি শখের বশে এই টেইলারি কাজটা শিখেছিলাম। সেভাবে করা হয়নি বলে এখন শুধু আমি নিজের ড্রেসটাই তৈরি করি, তাও অনেক সময় তৈরি করা হয় না, ব্যস্ততার কারণে মানুষ দিয়ে বানানো হয়। তবে আমার ড্রেস যদি আমি বানাই সেক্ষেত্রে আমার কাছে কেন জানি না বেশ ভালো লাগে। ড্রেসের মূল অংশ এবং হাতার কাপড় দুটোই কিন্তু কাটা হয়ে গেল। এবার কেটে নিব প্যান্ট। আমি সালোয়ারটা তৈরি করব প্যান্ট স্টাইলের সালোয়ার যেটা বলে সেটা, সেজন্য। আর এটা কিন্তু করা খুবই সহজ।
দেখুন একদম ঝামেলা ছাড়াই আমি কিন্তু প্যান্ট সালোয়ার কেটে নিলাম। এরপরে বাজার নিয়ে চলে এসেছে। এবার বাজারগুলো নামিয়ে নিচ্ছি। যা, যা প্রয়োজন সেগুলোই আনা হয়েছে। আমি কিন্তু মাসকাবারি বাজার করি না। যখন যেটা প্রয়োজন তখন সেটা এনে নিই। আনলে হয়তো ১ সপ্তাহ বা ১০ দিন, কখনো, কখনো ৩-৪ দিনও যায়। এই যে দেখুন ধনেপাতাগুলো বেশ ভিজা। পেয়ারা নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে। আমের যেহেতু শেষ সিজন, খুব ছোট, ছোট আম। এই যে ডিমগুলো ভরে নিলাম বক্সে। শসা আছে এখানে, লেবু আছে, এরপরে পেঁপে আছে, মিষ্টি কুমড়া আছে, এগুলো রেখে দিলাম। এবার আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। এখানে আমি ১ম এ রান্না করে নিব পেঁপে দিয়ে ইলিশ মাছ। এই যে দেখুন আমি পেঁয়াজটা ভেজে সেখানে লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ইলিশ মাছ দিয়ে পেঁপে রান্না করার জন্য মূল মসলা। আমি এখানে আর কোনো ধরনের মসলা ব্যবহার করব না। ইলিশ মাছের মধ্যে কেন জানি না আমার কাছে মসলা ব্যবহার করলে ভালো লাগে না। এই যে দেখুন এখন সামান্য পানি দিয়ে এই মাছগুলো একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাছগুলো আমি আলাদা করে উঠিয়ে নিয়ে এই একই প্যানের মধ্যে আমি পেঁপেগুলো সামান্য কষিয়ে নিব। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো পানি। পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। একটু অপেক্ষা করব যাতে পেঁপেটা একটু সেদ্ধ হয়ে আসে। যখন পেঁপেটা প্রায় 50% সেদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটার কিন্তু উপরের অংশ দেখেই বোঝা যাচ্ছে যে রান্না কমপ্লিট। চুলা থেকে নামিয়ে নিয়ে ডাল বসিয়ে দিলাম। আগে থেকে মসুর ডালটা সেদ্ধ করা ছিল। সেখানে এখন আমি পানি দিয়ে হলুদ, তারপরে কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব ডালটা ঘন হওয়ার জন্য। ঘন হয়ে এসেছে, এখন আমি এটাকে বাগার দিয়ে নিচ্ছি শুধু রসুন দিয়ে। দেখুন রসুনটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন আমি সরাসরি ডালের মধ্যে দিয়ে সাথে, সাথে ঢাকনা দিয়ে ডালটাকে ঢেকে রাখবো। এতে করে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই যে হয়ে গেছে। এরপরে আরও একটি মজাদার রান্না করেছি। সেটা রান্না করেছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রেসিপি হিসাবে দেওয়ার জন্য। সেটা আমি আপনাদেরকে বলছি না, বাট দেখিয়ে দিলাম। দেখুন রান্নাবান্না সব কমপ্লিট। এই যে এত, এত থালা বাসন হয়েছে। এখন এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিব। রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।